আপনার পেশি শক্তি নাই, আপনার বড় দল নাই, আপনার চাঁদাবাজি নাই, ধান্দা নাই, কিছু নাই, আপনি আদর্শ নিয়ে চলবেন, চলতে দিবে না তো আপনাকে। কখনো মিথ্যা মামলা দিয়ে জেলে ভরবে, কখনো মিথ্যা মামলা দিয়ে জেলে ভরবে, কখনো গুন্ডা দিয়ে রাস্তায় পিটাবে, আর কখনো কিলার দিয়ে আপনাকে শুট করে শহীদ করে দেবে। এভাবেই তো চলছে। অথচ ইসলামের সিস্টেম ছিল না, কেউ চাইবা না। যোগ্যদেরকে খুঁজে খুঁজে বের করে দায়িত্ব দেওয়া হবে। কারা খুঁজে বের করবে? এদেরকে আহলুল হাল্লি ওয়াল আকদ বলে। যোগ্য পরিষদ মানে পুরো বাংলাদেশে যত সেক্টর আছে, যত শ্রেণী আছে, মনে করেন ব্যবসায়ীদের আলাদা শ্রেণী আছে, আলেম ওলামাদের আলাদা শ্রেণী আছে, কৃষকদের আলাদা শ্রেণী আছে, এরকম বহু শ্রেণীর মানুষ আছে না বাংলাদেশে। সব জায়গায় কিছু মুরব্বী আছে নাকি নাই? মুরব্বী মানে কি বয়সে মুরব্বী না, মানে মান্যবর ব্যক্তি, যাদেরকে সবাই মানে। মনে করেন লোহাজুরিতে বা কটিয়াদিতে বা কিশোরগঞ্জে এমন ধরেন আলেমদের মধ্যে 10 জন আলেমের নাম বলা সম্ভব বা 5 জন আলেমের নাম বলা সম্ভব। এরা কথা বললে বাস, আর কোনো আলেমের উপর কোনো কথা বলবে না। এমন কিছু ব্যবসায়ীর তালিকা করা সম্ভব, ওই ব্যবসায়ীরা যদি মত দিয়ে দেয় আর কেউ তাদের প্রতি আস্থা রেখে এই বিষয়ে আর দ্বিতীয় কোনো আলাপই করবে না। এরকম প্রতিটা সেক্টরে কিছু লোক আছে নাকি নাই? আছে, যারা মাথার মতো মাথা। ওই মাথা যেদিকে যাবে হাত পা অটোমেটিক সেদিকে চলবে, মাথার কমান্ড মেনে আগাবে। ওই রকম মানুষদেরকে নিয়ে তারা 10,000 হোক, 20,000 হোক, 1 লাখ হোক আর 2,000 হোক, কম হোক বেশি হোক বিষয় না, ওই সমস্ত যোগ্যদেরকে নিয়ে একটা পরিষদ বানানো হবে। ইসলাম শিখিয়েছে এটা। ওই তারা একসাথে বসে সিদ্ধান্ত নেবে, এই বলতো কাকে আমাদের নেতা বানানো যায়, কাকে আমাদের আমির বানানো যায়, কাকে আমাদের ইমাম বানানো যায়। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, সকলে এক লোকের ব্যাপারে একমত হবে না। অনেকে বলবে এ, অনেকে বলবে সে, এবং তারা যেহেতু যোগ্য মানুষ, তারা বইজা সই নাই বলবে। তারা আর পয়সা খায়া বলবে ওই সম্ভাবনা কম, বইজা সই নাই বলবে। এখন তো ভাই এমন লোক ভোট দেয় রাজনীতির র বোঝে না, এমন লোক ভোট দেয় ইসলামের রসইও বোঝে না, মানে না বোঝে দুনিয়া, না বোঝে দিন, কিছুই বোঝে না। কিন্তু ওর ভোটের যে দাম সবচাইতে বড় আলেমের ভোটেরও সমান দাম। বিষয়টা এমন না? এখন মাথা গোনা হয়, মাপা হয় না, মাপা হয় না। কার ব্রেইনে কত জোর ওইটা মাপার সুযোগ নাই, আছে খালি ওই মাথা গোনার সুযোগ। অথচ এক পাশে আছে একটা ঘোড়া আর এক পাশে আছে 10টা গাধা, এক পাশে আছে একটা ঘোড়া আর এক পাশে আছে 10টা গাধা। গাধা এখন গণতান্ত্রিক সিস্টেমে গাধারই বিজয় হবে, গাধার মতে চূড়ান্ত হবে। কেন? 10টা গাধা একমত হয়েছে, কিন্তু দরকার ছিল ঘোড়াকে ঘোড়ার মতো করেই মূল্যায়ন করা হবে। গণতান্ত্রিক সিস্টেম হলো এক পাশে আছে একটা সিংহ আর এক পাশে আছে 2টা শিয়াল মামা, এক পাশে আছে একটা সিংহ আর এক পাশে আছে 2টা শিয়াল মামা। এখন গণতান্ত্রিক সিস্টেমে শিয়ালের মতে বিজয়ী হবে। কেন? কারণ সংখ্যায় তো 2টা, অথচ দরকার ছিল সে সিংহ, তার মতের হিসাব নিকাশে আলাদা। কিন্তু এই গণতান্ত্রিক সিস্টেমে আপনি সিংহ না আপনি শিয়াল, আপনি ঘোড়া না আপনি গাধা, আপনি বড় আল্লামা শাইখুল হাদিস না জ্ঞান জুটি, এগুলো কোনো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো আপনাদের সকলের দাম এক, বুঝলেও যা, না বুঝলেও তা, পয়সা খায়া করলেও যা, পয়সা না খায়া করলেও তা। এজন্যই ভাই এই দেশে বেশি ভালো নেতা আসে না। আসবে কিভাবে? যারা নেতা বানায় ওদের বেশিরভাগই তো ভালো না। এই দেশে নামাজি কয়জন, বেনামাজি কয়জন আমারে বলেন? যদি বেনামাজির পাল্লা ভারী হয় ওরা কেমন নেতা খুঁজবে? ওরা তো এমন নেতাই খুঁজবে যে তাদের উপর নামাজ চাপাবে না। এখন যদি এমন নেতা আসে ফজরের সময়ও হাজির করে মসজিদে, মাফ নাই। রাত্রে কয়টায় ঘুমাইলা বিষয় না, এমনকি ঘুমানোর আগে সিনেমা কয়টা দেখলা, গান কয়টা শুনলা বিষয় না। ফজরের সময় মসজিদে যাবা না, বাসায় পুলিশ পাঠায় দিবে, বাসায় তার লোকবল পাঠায় দিবে। এখন 2 দিন পর চিন্তা করবে, থাক বাবা, নামাজ পড়লেও এটা আল্লাহর সাথে বুঝবো, না পড়লেও আল্লাহর সাথে বুঝবো। এমন নেতা দরকার নাই যেই নেতা আমাদের উপর নামাজ চাপায় দিবে। একইভাবে ভালো যোগ্য নেতা যদি হয়, চোরদেরকে ধরে ধরে হাত কেটে দিবে। বাংলাদেশে যে হারে চোর, মাশাল, যে হারে চোর, লাস্টে চিন্তা করবে দেশে তো হাতেরই সংকট পড়ে যাবে, হাতি তো কম পাওয়া যাবে, তো থাক আমাদের দরকার নেই, হাতটা অন্তত নিরাপদে থাকুক। 2 মাস জেল খাটলে কি সমস্যা? বের হয়ে আসবো। কিন্তু হাতি যদি কেটে দেয় আমাদের তো বড় সমস্যা। তা আমরা ভালো না, এজন্য আমাদের মাথার উপর ভালো নেতাও বেশি আসে না। আমরা যদি ভালো হতাম আমাদের নেতাও এক একজন জামানের হাসান বসরি হয়ে যেত। উপরের দিকে থুতু ফেললে থুতু তো নিজের গায়েই পড়ে। আমরা গালি দেই নেতাদেরকে, নেতাকে আসমান থেকে আসে না জমিন থেকে বের হয়, নেতা তো আমাদের মাধ্যমে আসে। তো নেতারা গালি দিলে গালিটা নিজের গায়েই পড়ে, কারণ আমাদের রুচির কারণেই এইরকম চোর, এরকম দুর্নীতিবাজ, এরকম বাটপার, এরকম ধান্দাবাজরা এই দেশে নেতা হতে পারে। আল্লাহ অন্তত এই জাতিরে বুঝদান করুন। তো ইসলাম এবং গণতন্ত্রের এই মূল শিক্ষা, ইসলাম ভাই হার জামানা সমস্যা সমাধান। শুধু 2025 না অথবা 1500 বছর আগে না, যত যুগের যত সমস্যা আছে, সর্বযুগের সব সমস্যা সবচাইতে বড় সমাধানের নামে ইসলাম। কারণ আমার আল্লাহর চাইতে ভালো জ্ঞানী কেউ কখনো হবে না, হওয়া সম্ভব না। আল্লাহ তার জ্ঞান থেকে যে সমাধান দিয়েছেন এর বাইরে আর কোনো সমাধান চলেই না। মনে করেন আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ থেকে একটা ফতোয়া নিলেন আপনি,
এরপরে এসে আমার আবার মাসালা জিজ্ঞেস করলেন, হুজুর এই বিষয়ে আপনি ফতোয়া দেন তো, আব্দুল মালিক সাহেব এটা বলেছেন, আপনি একটা ফতোয়া দেন তো। আমি বলবো ভাগ এখান থেকে, দূর হ, একদম রাস্তা দেখ এখান থেকে। কেন? আরে বাংলাদেশের এত বরেণ্য আলেম আমাদের উস্তাদ, তার থেকে ফতোয়া আনার পর বেটা এখন আবার তোর আমার কাছে আসা লাগে। ওই নবীর জামানের এক কেচ্ছা আছে না, এক ইহুদি নবীর থেকে বিচার নেওয়ার পর আবার ওমরের কাছে গিয়ে হাজির হয়েছে, ওমর বাবাজি তুমি একটু বিচার করে দাও না। কেন? আমি বিচার করব কেন? নবী বিচার করে নাই? হ্যাঁ করেছে, নবী এটা বলেছে, তুমি একটু বিচার করে দাও না। পরেরটা আর আমার বলা লাগবে না, সবার জানা আছে। তো দুনিয়ার বিষয়টাই তো এমন, বড়রা মেনে নিলে নিচের লোকেরা তো এমনি মানতে বাধ্য থাকবে। কিন্তু এখন সিস্টেমটা গেছে উল্টে, সিস্টেমটা গেছে উল্টে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই ভণ্ডামির চক্র থেকে। তো বলছিলাম দোয়ার গুরুত্ব প্রসঙ্গে, দোয়ার গুরুত্ব যে দুনিয়ার বুকেও যে যাকে আপন ভাবে সেই তার কাছে চেয়ে থাকে। এজন্য বাচ্চা কত চাওয়া চায়, একটা বাচ্চা একজন বাবার কাছে জীবনে কয় হাজার জিনিস চায় না কয় লক্ষ জিনিস চায়, কোনো হিসাব নাই। অথচ এত বেশি কিন্তু আমরা আল্লাহর কাছেও চাই না। অথচ আসল দেনেওয়ালা কিন্তু বাবা না, আসল দেনেওয়ালা কিন্তু নেতা না, দেনেওয়ালা একজনই। তিনি কে? ওই উপর থেকে ফয়সালা না হলে নিচে কেউ কখনো কিছুতেই দিতে পারবে না। এজন্য নবীজিও শিখিয়েছেন তার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে, বয়সে অনেক ছোট ছিল। আব্দুল্লাহ বিন আব্বাসকে নবী বলছে, এই বাচ্চা শোন, ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখনই কিছু চাইবা আল্লাহর কাছে চাইও, দুনিয়ার কারো কাছে না। যখনই কিছু চাইবা আল্লাহর কাছে চাইও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন সাহায্যের দরকার, সাহায্যটা আল্লাহর কাছে প্রার্থনা করো। দরকার কি জানেন? আপনার বাবা অসুস্থ, মা অসুস্থ, ডাক্তারের কাছে যাবেন, যান, ইসলামই তো যেতে বলেছে, ওসিলা ধরতে বলেছে, লেকিন আগে সাহায্য আল্লাহর কাছে চাইয়া যান, আগে সাহায্য আল্লাহর কাছে চেয়ে যান। কারণ আল্লাহ যদি ফয়সালা করে ডাক্তারের কলম থেকে ওষুধটা ঠিকভাবে বের হবে। আল্লাহ যদি ফয়সালা না করে পৃথিবীর কোনো ডাক্তারের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই আপনাকে ঠিক সমাধানটা দেবে। উল্টো কখনো দেখা যায় ওষুধ খায়া রোগ গিয়েছে আরো বেড়ে। হয় নাকি হয় না? হয় নাকি হয় না? কেন? ফয়সালা ওখান থেকে না আসলে জমিনে কিছুই হবে না। চাকরি বাকরি, এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য, খেত খামারি সব পরে, প্রতিটা জিনিস চেয়ে নেওয়া দরকার কার থেকে? আমাদের তো এখন ওই চিন্তাই হারিয়ে গিয়েছে। আমরা ভাবি সবকিছুর ফয়সালা জমিনে হয়, অথচ জমিনে কিছুর ফয়সালা হয় না। সবকিছুর ফয়সালা রব্বে কাবার কাছেই হয়। তিনি যদি কবুল করেন দুনিয়ার কেউ আটকাতে পারে না। নবীর জামানায় তিনি কবুল করেছিলেন ইসলামের বিজয় হবে। আবু জাহাল চায় নাই, আবু লাহাব চায় নাই, উতবা সাহেবা চায় নাই, রোমকরা চায় নাই, পারসিকরা চায় নাই, দুনিয়ার অধিকাংশ লোক চায় নাই। কি হয়েছে? আল্লাহ চেয়েছেন, বিজয় ঠিকই তো হয়ে গিয়েছে। আর এই জামানায় উল্টা হচ্ছে। আমরা চাচ্ছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখনো চূড়ান্ত ফয়সালা করেন নাই, এজন্য হচ্ছে না। তো দরকার আমার আল্লাহর কাছ থেকে না আগে কবুল করায় নেওয়া, আল্লাহর সাথে না সম্পর্ক করা। কিন্তু আমরা ভাবি দুনিয়ার শক্তি দিয়ে বিজয়ী হয়ে যাব, আমাদের আর আল্লাহ লাগবে না। বদরে মুসলমান বেশি ছিল না কম? বিজয়ী হলো কিভাবে? নিজেদের শক্তিতে না আল্লাহর কুদরতে? হুনাইনের ময়দানে মুসলমান ছিল বহু বেশি, বদরে ছিল 3 গুণ কম, হুনাইনে বহু কাফেরদের চাইতে অনেক বেশি। কিন্তু এমন ভাবে মায়ের খেতে শুরু হয়েছিল, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। আল্লাহ রসুল এবং গুটি কয়েক সাহাবী বাদে ময়দানে কেউ টিকাই থাকতে পারছিল না। কেন? নজর চলে গিয়েছিল কিছুটা সংখ্যার দিকে, আল্লাহর দিকে না। অথচ নজর থাকতে হবে সর্বদা কার দিকে? এজন্য আমার সব কথার মূল কথা দোয়ার অভ্যাস বাড়াতে হবে। বিশেষ করে দোয়ার গুরুত্বপূর্ণ কিছু টাইম আছে, সকালে সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় এমন কিছু দোয়া আছে আপনি যদি নিয়মিত করেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন বহুত বড় বড় ক্ষতি থেকে। যেমন মনে করেন সকালে এবং সন্ধ্যায় কেউ যদি একবার করে, বেশি না, মাত্র একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার করে। সাইয়্যিদুল ইস্তিগফার মানে কি? আল্লাহর কাছে তো অনেক বাক্য দিয়ে ক্ষমা চাওয়া যায়। নবী একটা বাক্য শিখিয়েছেন এবং বলেছেন এটা হলো সব বাক্যের সেরা বাক্য। ওই বাক্য দিয়ে নবী বলেছেন কেউ যদি সকালে মাত্র একবার ক্ষমা চায় আর সন্ধ্যা হওয়ার আগে মরে, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর যদি সন্ধ্যায় একবার ক্ষমা চায় সকাল হওয়ার আগে মরে, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। অথচ খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ মানুষ জানেই না সাইয়্যিদুল ইস্তিগফার শিখতে কয় ঘন্টা লাগে, কয় দিন লাগে। অনেকের যে ব্রেন মাশাআল্লাহ কয়েক মিনিটে শিখে ফেলতে পারবে, কারো বেশি লাগলে কয়েক ঘন্টাই লাগবে, বেশি লাগলে কয়েক দিনই লাগবে। কিন্তু বয়স তো 60 হয়ে গেল, বয়স তো 80 হয়ে গেল, বয়স তো 30-40 হয়ে গেল, এখনো শেখা হলো না। তো শিখলেন না, পড়বেন কিভাবে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে কয়েকটা কথা, এগুলো মুখস্থ করতে 10 বছর লাগে?
20 বছর লাগে? আরে একসাথে বসেন না, ইনশাআল্লাহ একদিনই পারবেন মুখস্থ করে ফেলতে। ফায়দা কি বুঝলেন তো? সকালে পড়লে সন্ধ্যার আগে মরলে জান্নাতি, সন্ধ্যায় পড়লে সকাল হওয়ার আগে মরলে জান্নাতি। আল্লাহ নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? তাহলে এই চান্স কেন আপনি হাতছাড়া করবেন? এমনকি একটা দোয়া তো আপনারা পারেন এবং আশা করি পড়েনও, আল্লাহুম্মা আজিরনি, মাশাআল্লাহ। কয়বার করে? 7 বার করে। ফজরের পরেও পড়েন, মাগরিবের পরেও আশা করি পড়েন। ফজর নামাজ যারা পড়েন আর কি, যারা নামাজ পড়েন না এরা দোয়া পড়েন কিনা ওই খোঁজ নিয়ে তো আর লাভ নাই। যারা ফজরের নামাজ পড়েন দোয়াটা পড়েন তো, কথা বলার আগে, জায়গা থেকে সরার আগে। নামাজ পড়েছেন যে জায়গায় আছেন, ওই দুনিয়াবি কথাবার্তা বলার আগেই এই দোয়াটা পড়ে নেবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার। এমনকি কোরআনের 3টা সূরা আমার ধারণা সবাই পারেন। কুল হুয়াল্লাহ সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা, কুল আউযু বিরাব্বিন নাস সূরা। পারেন না সবাই? সবাই পারেন। এই 3টা সূরা সকালে এবং সন্ধ্যায় প্রতিটা 3 বার করে, মানে কুল হুয়াল্লাহ সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস সূরা 3 বার। তাহলে মোট কয়বার হলো? 9 বার। 9 বার, 3টা করে। তা আপনি এভাবে সকালে পড়েন, সন্ধ্যায় পড়েন, সকালে পড়েন, সন্ধ্যায় পড়েন। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল আপনাকে দুনিয়ার জাদুঘরের জাদু, হিংসকের হিংসা, দুশমনের দুশমনি, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ হেফাজতে রাখবে। এমনকি আয়াতুল কুরসিও তো আপনারা পারেন না? আয়াতুল কুরসি যদি প্রত্যেক নামাজের পরে পড়তে পারেন, সকাল সন্ধ্যা তো আছেই, আর প্রত্যেক ফরজ নামাজের পরে যদি একবার করেও আয়াতুল কুরসি পড়তে পারেন, নবী বলেন তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান থাকবে খালি মরণ। মানে যতদিন মরবে না জান্নাতে যাওয়ার সুযোগ তো নাই, খালি মরতে দেরি, জান্নাতে পৌঁছতে দেরি হবে না ইনশাআল্লাহ। তাহলে এই যে আমি কয়েকটা উদাহরণ দিলাম, এগুলো পড়তে কি ঘন্টার পর ঘন্টা লাগে? কিছুই লাগে না। অথচ এগুলো পড়ার টাইম কই আমাদের? আল্লাহ নবী প্রত্যেক নামাজের পরে নিয়মিত কিছু দোয়া পড়তেন, ফিক্স দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরকম কিছু দোয়া আমার নবীর আছে, নিয়মিত পড়তেন। অথচ অধিকাংশ মানুষ এই দোয়াগুলো শেখেই না, এই দোয়াগুলো পড়েই না। আল্লাহ নবী সুন্নতের আমলই নাই সমাজে। নবী পড়তে একভাবে, আমাদের দেশে আবার চলে আরেকভাবে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পড়তেন, সাহাবীরাও পড়তেন, প্রত্যেকে আলাদা ভাবে। এই দোয়াগুলো প্রায় 26টার মতো দোয়া আছে। সব যদি সবসময় নাও ধরি, অন্তত 10টা-12টা তো নিয়মিত পড়া যায়। এই দোয়াগুলো নবীও পড়তেন, সাহাবীরাও পড়তেন, প্রত্যেকে আলাদা ভাবে। অথচ এখন পারেই না, পড়বে কিভাবে? আমি বইলেও লাভ নেই পড়েন, কেন? পারেই তো না, শেখাই তো না শিখলে পড়বে কিভাবে? ওইটার পরে নিজেরা যদি আলাদা দোয়া করেন, ওইটা পরে সুন্নত আগে, সুন্নত কিন্তু আগে, আর বাকি বৈধ যা কিছু আছে, যেটা বৈধ অথবা অন্য নফল টফল, এগুলো সব পরে, সুন্নত আগে। যেমন জোহরের নামাজের পরে, জোহরের পরে বা এশার পরে সুন্নত আগে পড়েন না নফল আগে পড়েন? আপনারা মনে আগে নফল পড়েন নাকি? ফরজটা শেষ কইরা আগে নফল পড়েন না আগে সুন্নত পড়েন? আগে সুন্নত পড়েন। সুন্নত পইরা টাইম থাকলে নফল 2 রাকাত 4 রাকাত যা পারি পড়বো ইনশাআল্লাহ, কিন্তু সুন্নত আগে, এটাই তো নিয়ম। তো এখন নামাজে সালাম ফেরানোর পরে সুন্নত আগে পড়া দরকার নাকি নফল বা বৈধ যা আছে এগুলো আগে করা দরকার? সুন্নত আগে দরকার। তাহলে সুন্নত তো সেটাই যেটা নবী করেছেন, ওইটা তো শেখেনি না। আমার অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে হাত ধরে অনুরোধ করি, হাত ধরে, কারণ নবীর জিনিসগুলোর এত ছোট ভাইবেন না, আল্লাহ নবীর আমলগুলোর এত ছোট মনে করেন না। দেখতে ছোট মনে হতে পারে কিন্তু এগুলোর রেজাল্ট ছোট না। আমার অনুরোধ থাকবে সকাল এবং সন্ধ্যায় আর প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ নবী যেই দোয়াগুলো পড়তেন আপনারা সবগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। আমার অনুরোধ থাকবে, এখানে মসজিদ রিলেটেড যারা আছেন, মসজিদের কমিটির সদস্য অথবা মসজিদের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, আমার অনুরোধ থাকবে মসজিদের মধ্যে এগুলা লেখা আপনারা ঝুলাই দেবেন ইনশাআল্লাহ, বড় করে। ওই যে মাহফিলের এগুলা যেমন বড় করে ছাপায় না, এভাবে লিখে টানায় দিবেন, যাতে করে মানুষ শিখতে পারে, উচ্চারণ সহ অর্থ সহ লিখে দিবেন। 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, দেখতে দেখতে শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দোয়ার চর্চা জারি রাখবেন তো ইনশাআল্লাহ। তা আজান যেহেতু শুরু হয়েছে, আলোচনা দীর্ঘ করছি না। আমার সব কথার মূল কথা ছিল দোয়া। আসেন না প্রতিদিন অন্তত 5টা মিনিট টাইম এমন বের করি, যেই টাইমে আমি আর আল্লাহ আর কেউ থাকবে না, আমি আল্লাহর কাছে আমার দিলের সব দোয়াগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। যদি শেষ রাতে পারেন সবচাইতে ভালো, তাও যদি না পারেন যেই টাইমে পারেন ওই টাইমে 5টা মিনিট অন্তত দিয়ে না আল্লাহরে ডেইলি দোয়ার ভেতরে। রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।